দিওয়ালি। এই যে কেয়াদের বাড়ি এসছি সবটাই বোতল দিয়ে। শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। দেখো আজকে দীপাবলির রাত, তো এইদিকে সব লাইটে সেজে গেছে সুন্দর, আর মোমবাতিও জ্বলছে। আমাদেরও জ্বালানোর ব্যবস্থা করা হচ্ছে এখন। এই যে মা, ওই যে দিদি, দিদি হাই বল। দিদি হেভি চকচক হচ্ছে, দেখা যাচ্ছে ভালো। আর এই যে মম্মাম, এবার লাইটটার জন্য দারুণ হয়েছে। লাইটটা আমার বাবা করেছে, লাইটটা সেট করেছে। এইদিকে এই যে মোমবাতি লাগাচ্ছে। কই গেল মোমবাতি? ওই যে বড় বড় মোমবাতিগুলো নেই, ওদের তো মোমবাতি বড় বড়। ঠাসিস না, ঠাসলে হবে না। দাঁড়া, একই দিকে কর না দিদুন, আর তুই একই দিকে কর। এখান থেকে তোর আনতে আনতে ঠান্ডা হয়ে যাচ্ছে। এই যে এইদিকেও লেগে গেছে, দেখা যাচ্ছে না, জ্বালানোর পরে দেখা যাবে। অনেক লাগাও। আমাদের ডোডো নেই, মামা বাড়ি রয়েছে। আর বাবা লাইটিং করেছে আমাদের গাছটাতেও, কাঞ্চন ফুলের গাছ। কাঞ্চন ফুল তো বলে, দেখো কাঞ্চন, দারুণ লাগছে। ওদের বাড়ির লাইটটাও জ্বলতে ভালো লাগতো, ওদেরটা তো বন্ধ আছে। এই যে ধরাচ্ছে মাম্মা, আজকে দায়িত্ব পড়েছে আমাদের মম্মম। প্রত্যেক সময় আমি করতাম এই কাজটা, এবার আমাদের মম্মম করছে। আর এই যে মা হেল্প করছে একটুখানি। এইদিকে মা করছে। এই যে তুই একটু সাবধানে মাম্মা, খাড়া বেশি করে না, তাহলে আগুনটা বেশি হাতে লাগবে। খাড়া কর, লম্বা কর। হ্যাঁ, আগুন লাগবে না হলে হাতে। হ্যাঁ মোমবাতি ওদের, হ্যাঁ ওদের লাইটটা আছে, কিন্তু ওনার বাবা মারা গেছে জন্য কালার লাগছে। আর সবুজ না, চকচকে লাগছে। এটা কিন্তু অনেক আলো রে, ওটায় অনেক আলো। হাই শুভ দীপাবলি, অনেক আলো, যা পুরো চকচক দিনের। এখানে ভিডিও বানানো যাবে। মাম্মা দাঁড়া, ওখানে দাঁড়া, দেখি দাঁড়াতে গেছে। হ্যাঁ পুরোই দেখা যাচ্ছে, অনেক চকচকে, পুরো পরিষ্কার, পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। এই আলোটাতে পুরো আলো আলো হয়ে গেছে, সুন্দর লাগছে। এই যে এখানটা খুব উজ্জ্বল, দারুণ লাগছে। এবার মোমবাতিগুলো এবার ফুটেছে। এই যে কলপাড়ের দিকেও আছে, এদিকে আছে, এইদিকে আছে। দাদা আবার লাইটটা একটু ইসে করছে। আমার কেমন লাগছে তো আগের ভিডিওটা দেখো, সুন্দর ফাটাফাটি। তো চলো যাচ্ছি আজকে দীপাবলিতে। আর দেখলেই সন্ধ্যার সময় মা প্রদীপ জ্বালালো, প্রদীপ না মোমবাতি, আর সিজাও। এখন যাচ্ছি পুজো দিতে, রেডি হয়ে আবার একটু ঠাকুর দেখতেও যাবো। আমি, দিদি, সাহেবদা, রাজু আর সিজা। মা বাবা যাচ্ছে না, দাদা গেছে একটু শ্বশুর বাড়ি। তো চলো পুজোটা দিয়ে আসি, আর সাথে থাকো। ওদিকে দিদিকে দেখাও, দিদি রেডি। বাবা চলো আমাদের সাথে ঠাকুর দেখতে। তোমরা তোমাদের সবার ইনভাইট রইলো আমাদের এখানে। পয়েন্টটা নিয়ে নিই। মাকে একটু, এই যে মাও যাচ্ছে না, ভালো লাগছে বলেই দেখালাম। দেখো মা কালকে বেরাবে, বাবা মা বাড়িতে রইলো। বাবা এই যে, হ্যাঁ আসলাম, তোমরা সাবধানে থাকো। আমরা রেডি, পুজো দিতে যাচ্ছি, পুজো শুরু হয়ে গেছে। তোমরা চলো আমাদের সাথে ঠাকুর দেখতে। চলো চলো চলো। আর এদিকে এই যে, তো বেরিয়ে পড়লাম। আর এটা আমাদের পাড়ার পুজো, দেখতে পাচ্ছ লাইটিং, লাইনও পড়েছে, ভূত বাংলো করেছিল এবারও। আর চলে এসেছি প্যান্ডেলে। তো এসে পুজো দিয়ে নিচ্ছি আগে প্রথমে। তো প্রসাদ, এখনও তো পুজো হতে অনেক দেরি, কারণ এখন তখন 9:30 এরকমই বাজে। আর রাত্রি 12টা
আগে তো মনে হয় না পুজো হবে, অনেক রাত্রেই পুজো হবে, সারা রাত ধরে। তো প্রথমে এসে প্যাকেটগুলো দিয়ে সবার নাম লিখে গোত্র লিখে আর কিছুটা দক্ষিণা দিয়ে গেলাম পুজো দিয়ে। তো প্রথমে আর এটা আমাদের ছোটোবেলাকার পুজো, যেই পুজোতে আমরা সত্যি বলতে খুব খুব মজা করি। আর এখানে যেহেতু লাইভ শো হচ্ছিলো তো আমি একটু শিবকেও দেখিয়ে দিচ্ছিলাম। আর আমাদের প্যান্ডেলের উল্টো দিকেই কেয়াদের প্যান্ডেল, দেখো তোমরা দেখে নাও। আসো, আমাদের প্যান্ডেল ভূত বাংলো প্যান্ডেল, লাইন দেখো। আমরাও তো খালি আরে আমরা তো ঠাকুর দেখতে এসছি। তো কেয়াদের পাড়ার কালী পুজো দেখতে এসে কেয়া জোর করে ওদের বাড়ি নিয়ে যাচ্ছে, কারণ ওদের বাড়ি লক্ষ্মী পুজো, আর সেজন্য আমরা সবাই মিলেই যাচ্ছি ওদের বাড়ির পুজো দেখতে, প্রসাদ খেতে বললাম। তারপরে প্রসাদ খাওয়ার পরে কেয়াকে বললাম চল আমাদের সাথে ঘুরে আসবি। যাই হোক, ও আসলে একটু রেস্ট নেবে বলে ও যায়নি। তো চলো দেখতে থাক। আমরা ওকে দেখেই এসছি। এই দেখো ক্যামেরা করছি কিন্তু। হ্যাঁ, আগের দিনও দেখে ভাইরাল কেয়ার দিদি। এই যে প্রসাদ দাও, আসো। লজ্জা পাচ্ছে। বিকির দাদা, হ্যাঁ এই যে কেয়াদের বাড়ি এসছি নিমন্ত্রণ লক্ষ্মী পুজোর। এই যে দিদি ফাটাফাটি একদম ইয়ো ইয়ো সুন্দর। এই যে বাংলা, এই যে তুই বল এবার কথা বল। আমার কিন্তু একজন ভিউয়ার্স আমি পাবোই আমার এই ব্লগের জন্য। ভাই এই যে বান্ডিদি বলছে ভাই তোমার জন্য স্পেশালি। চলো, এই যে প্রসাদ, হ্যাঁ রোজ দিন ডিমান্ড থাকে এই ওই। ঠিক আছে দেখবো, বাংলা আজকে নর্মালে চলে এসছে। দিদি দিদি না সত্যি বউটা তো সুন্দর। হ্যাঁ এখনো সত্যি আমরা সে কত বছর থেকে তোমার একই দেখি, আমরা মোটা মোটা হয়ে বলো। আইসক্রিম ফোন নেই। ভালো
তো প্যান্ডেল থেকে বেরিয়েই দেখলাম একটা কিউট বেবি, দেখো কি সুন্দর শাড়ি পরেছে, কি মিষ্টি লাগছে। তো পরবর্তী প্যান্ডেলটা এটা একটা, যেটা সত্যি বলতে আমার সাথে সাথে তোমাদেরও হয়তো মনটা অনেক খারাপ করে দেবে, কিন্তু ভালো লাগা থাকবে যে ওনাকে শ্রদ্ধাঞ্জলি হয়তো এই ছোটোর মধ্যে জানানো হয়েছে আর প্যান্ডেলের মাধ্যমে। আর সত্যি বলতে দেখে মনটা খুব খুব খারাপ লাগছিল, কারণ উনি আমাদের সবার খুব খুব প্রিয়। ওনার প্রত্যেকটা গান অসাধারণ। আর এখানের প্যান্ডেলটা না প্রত্যেকবার একটু রাস্তার শুরু থেকে অসাধারণ হয়, অনেক জাঁকজমক থাকে, কিন্তু এবারে কিছুটা আলাদা। তো বুঝতে পারিনি ওনাকে ট্রিবিউট যে দিয়েছে যুবেন স্যারকে, তো কিছুটা যাওয়ার পরে দেখলাম যুবেন স্যারকে ট্রিবিউট দিয়ে এই প্যান্ডেলটা তৈরি করেছে। ওনাদের ভাবনা চিন্তা অসাধারণ, আর রেসপেক্ট জানাই। আর স্যার যেখানেই থাকুন না কেন ভালো থাকুন, এটাই আশা করি। ওনার আত্মার শান্তি কামনা করি।